ভালো লাগবে আর আপনারাও এভাবে রাখতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আমি 2 কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজরটা আমি পিলার দিয়ে ছিলে ধুয়ে পরিষ্কার করে যেভাবে আমি কাটবো সেভাবে কেটে নিয়েছি। কেটে আমি আগের থেকে পানি গরম করতে দিয়েছি। পানির মধ্যে আমি গাজরগুলো দিয়ে দেব। আর গাজরটা হালকা সিদ্ধ করে রাখতে হবে। সিদ্ধ করে রাখলে গাজরগুলো অমনই থাকে, কোনো সমস্যা হবে না। আমি একটু লবণ দিব, লবণ দিয়ে গাজরটা সিদ্ধ করে নেব। আমার গাজরটা সুন্দরভাবে হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি। আমি এবার পানি সেকে নেব। পানি সেকে আমি ঠান্ডা করে নিব। দেখুন আমি পানি সেকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমি গোল করে লম্বা করে সব রকম করে রাখছি। এবার আমি বক্সে করে রেখে দেব। একটা 1 টাইম বক্সে করে আমি সবগুলা গাজর রেখে দেব। বাড়িতে রাখলে যখন যেটুকু পরিমাণ নেওয়া সুবিধা হবে। তো আমি এভাবে বক্সে করে রেখে দিয়ে ডিপে রেখে দেব। এভাবে আমি সারা বছর সংরক্ষণ করে রাখি গাজর। তো 1 বক্স আমার এটা এমন হয়েছে। এভাবে আমি রেখে দেব। 1 বক্স হয়ে গেছে। এবার আমি এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাও হালকা সিদ্ধ করে নেব। কোনোটাই বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করে নেব আমি। ওইটা আমি হালকা সিদ্ধ করেছি, এটাও আমি হালকা সিদ্ধ করে নেব। এদিকে আমি পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে আমি গাজর কিউব করে কাটাগুলা দিয়ে দিব। এটার মধ্যেও হালকা পরিমাণ লবণ দিব। লবণ দিয়ে আমি হালকা সিদ্ধ করে নেব। হালকা সিদ্ধ করে নিলে কালারটাও এমন থাকবে আর গাজরটাও একইভাবে পরে বের করলেও পাবেন। তো আমার এই গাজরটাও সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। এই গাজরটাও আমি নামাই নিয়ে পানি ঝরাই নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে রাখতে হবে, গরম অবস্থায় রাখা যাবে